সম্মানিত শুধু আজকের আলোচ্য বিষয় হলো ইলমে দ্বীনের ফজিলত, ইলমে দ্বীন শিক্ষা এবং ইলমে দ্বীন মানুষকে শিক্ষা দেওয়া নিয়ে আজকের আলোচ্য বিষয়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ডাক দিয়ে বলে, ও আমার নবী গো, ও নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এই কুরআনকে নাজিল করেছি এবং এই কুরআনকে হেফাজত করার দায়িত্ব আমি একমাত্র আল্লাহ তাআলার। আর জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা গো, ও বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনকে সৃষ্টি করেছেন এবং এই কুরআনকে নিজের কাছে আল্লাহ তাআলা নিজেই হেফাজত করার জন্য অঙ্গীকারবদ্ধ করেছেন। তাহলে এই কুরআনের বিরুদ্ধে যদি কেউ লড়তে চায়, এই কুরআনের বিরুদ্ধে যদি কেউ হাত তোলে, আমার আল্লাহ তাআলা কি তাকে ছেড়ে দিবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড়বে না। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে এই কুরআনকে আমি সৃষ্টি করেছি এবং এই কুরআনের হেফাজতকারী একমাত্র আমি আল্লাহ তাআলার। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই কুরআনকে আমি হেফাজত করেছি। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর এই কুরআনকে কিভাবে আল্লাহ তাআলা হেফাজত করবে? আল্লাহ পাকের হাবিব ডাক দিয়ে বলেন, হাদিসের মধ্যে আল্লাহ পাকের হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم ان العلماء ورثة الانبياء। আমার আপনার নবী ডাক দিয়া কই, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা শুনিয়া নাও, ও আমার উম্মতেরা, আলেম উলামারা হলো আমি রাসূলদের নবীদের ওয়ারিস উত্তরসূরি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম উলামাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে সংরক্ষিত করেছেন। আর জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আমার আল্লাহ যদি কোরআনকে হেফাজত করে, দুনিয়ার কেউ এই কোরআনকে ধ্বংস করতে পারবে না। দুনিয়ার সকল জালেমরা যদি চেষ্টা করে এই কোরআনের একটা অক্ষর বাদ দিয়ে দিবে, একটা অক্ষরও এই দুনিয়া থেকে মুছে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর প্রতি আল্লাহ ফরজ করে দিয়েছেন। আর জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিক্ষা করতে হবে কিনা? কোরআন শিক্ষা করতে হবে। কোরআন শিক্ষা ছাড়া কোনো উপায় নাই, কোরআন শিক্ষা ছাড়া কোনো উপায় নাই। কিভাবে কোরআন শিক্ষা করবেন? আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, দুলনা থেকে মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ কবর পর্যন্ত ইলম শিক্ষা করা। দুলনা থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত ইলম শিক্ষা করতে হবে, দ্বীনি ইলম অর্জন করতে হবে। কিন্তু মুসলমান ভাই বাবারা, আজকে দেখা যায় আমরা কোরআন শিক্ষা করি না, হাদিস শিক্ষা দিই না, আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের দিকে পরিচালনা করি না, নিজের ফ্যামিলিকে আমরা কোরআনের দিকে পরিচালনা করি না, নিজের পরিবার বর্গ সকলকে আমরা কোরআনের দিকে পরিচালনা করি না, যেই কারণে আমাদের সমাজের মধ্যে আজকে অশান্তি। কথা বলেন ঠিক কিনা?
আরো জোরে সব বলবেন ঠিক কিনা? কারণ কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতে পারতাম, এই কোরআনকে যদি আমরা আমাদের কাছে আগলে ধরে রাখতে পারতাম, আমাদের সন্তানকে যদি আমরা কোরআন শিক্ষা দিতাম, আমাদের সন্তানকে যদি আমরা হাদিস শিক্ষা দিতাম, আমাদের পরিবারের ভিতরে যদি আমরা কোরআনকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতাম, তাহলে এই কোরআন দ্বারা আমাদের সংসার, এই কোরআন দ্বারা আমাদের জীবন সুন্দর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও চোখে রাখো কোরআনে। ঠিক কিনা? এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এত মহামানী সেই খোদানি কালাম পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দুজাহানে।